প্রথম খণ্ডের 40 নম্বর মক্তব। এই মক্তবটি মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ মোহাম্মদ ফারুকী শরীফী রহমাতুল্লাহ লিখছেন। শায়েখ মোহাম্মদ চিতরির নিকট ইখলাস সম্পর্কে লিখেছেন। এখানে বলছেন উনি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, হে মানবর ভ্রাত, সুলুক ও জজবার মাকাম সমূহ অতিক্রম করিয়া আমি জানিলাম যে এই ছয়ের সুলুকের উদ্দেশ্য ইখলাসের মাকাম হাসিল করা মাত্র। যাহা বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাস্য তুল্য উদ্দেশ্য সমূহ বিনাশ বা ফানার উপরে নির্ভর করে। উক্ত ইখলাস শরীয়তের এক অংশ। শরীয়ত 3 ভাগে বিভক্ত: এলেম অর্থাৎ জানা, আমল অর্থাৎ কার্য করা, ইখলাস উদ্দেশ্যের বিশুদ্ধ সাধন করা। অতএব ইখলাস পূর্ণ করণার্থে তরিকত ও হকিকত দ্বয় শরীয়তের খাদেম তুল্য, ইহাই প্রকৃত কার্য। কিন্তু সকলের জ্ঞানে ইহা উপলব্ধি হয় না। জগৎবাসীর অধিকাংশই অমূলক ধারণার স্বপ্নে মনিত আছে। শিশুগণের ন্যায় ইহারাও বেদনা আগ্রহ পাইলেই যেন সন্তুষ্ট। তাহারা শরীয়তের উন্নত সময়ের মূল্য কি বুঝিবে এবং হকিকত ও তরিকতের তত্ত্বই বা কি উপলব্ধি করিবে। সারা শরীয়তকে খোলস ও হকিকতকে মর্যাদা ধারণ করিয়া থাকে, প্রকৃত বিষয় তাহারা কিছুই অবগত নয়। সুফিগণের বাতুল বাক্যাদি লইয়াই তাহারা উপায় কথিত ও স্বীয় হাল বা অবস্থা ও মাতামতের ছলনায় মগ্ন আছে। আল্লাহ তাআলা তাহাদেরকে সুপথ প্রদর্শন করুন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী শরীফী রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ মোহাম্মদ চিতরি ওনার কাছে কিন্তু বেশ কিছু মক্তব লিখেছেন, আমরা দেখছি। তার মধ্যে এই মক্তবটা হচ্ছে, উনি বলছেন যে হে মানবর ভ্রাত, সুলুক ও জজবার মাকাম সমূহ অতিক্রম করিয়া আমি জানিলাম যে এই ছয়ের সুলুকের উদ্দেশ্য ইখলাসের মাকাম হাসিল করা মাত্র। যাহা বাহ্যিক অভ্যন্তরীণ উপাস্যগুলোর উদ্দেশ্য সমূহ বিনাশ বা ফানার উপরে নির্ভর করে। অর্থাৎ তরিকাতে বায়াত হলে এই বিষয়গুলি কিন্তু হয়। একটা হলো জজবা আর একটা হলো সুলুক। সুলুক মানে হচ্ছে আত্মিক ভ্রমণ, এটা তরিকাপন্থীদের এটা এই বিষয়গুলি হয়। এক মাকাম থেকে যখন তারা অন্য মাকামে অতিক্রম করে রুহানি ভাবে, এই আত্মিক ভাবে তাকে সয়ের করতে হয়। আর জজবা হচ্ছে সয়ের আগে একটা আকর্ষণ, আল্লাহ পাকের দিকে একটা আকর্ষণ তৈরি হয়, জজবা। এখন এটাই উনি বলছেন যে হে মান্নাবর ভ্রাত, সুলুক ও জজবার মাকাম সমূহ অতিক্রম করিয়া আমি জানিলাম এই ছয়ের ও সুলুকের উদ্দেশ্য ইখলাসের মাকাম হাসিল করা মাত্র। অর্থাৎ এই বিষয়ে আমরা আলোচনা করলাম একটু আগে যে আমাদেরকে এলেম যেমন অর্জন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে, পাশাপাশি আমাদেরকে ইখলাস অর্জন করতে হবে। কারণ ইখলাস আমরা যদি অর্জন না করি বা যে কোনো একটা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের শরীয়তের পূর্ণ অনুসরণ হলো না। নৈতিক সময় পূর্ণ অনুসরণ এটা হলো না। উক্ত ইখলাস শরীয়তের 1/3 অংশ। যেহেতু শরীয়ত 3 ভাগে বিভক্ত: এলেম অর্থাৎ জানা, আমল অর্থাৎ কার্য করা, ইখলাস নিয়তের বিশুদ্ধতা সাধন করা। অতএব ইখলাস পূর্ণ করণার্থে তরিকত ও হকিকতের শরীয়তের খাদেম তুল্য, ইহাই প্রকৃত কার্য।